ব্যাংকিং সেক্টরে যেই চ্যালেঞ্জেস এত সিভিয়ার, অ্যাডিশনাল ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যাংক খাতের তো দুরবস্থার শেষ নাই। খেলাপি ঋণ নিয়ে যদি দেখি, ব্যাংকের উপর মানুষের আস্থার বিচারে যদি চিন্তাভাবনা করি, যতটুকু প্রত্যাশা করেছিলেন সংস্কার বা প্রয়োজনটা ছিল, সেটা কি পাওয়া গেছে বাজেটের মাধ্যমে? বাজেট তো একটা ডিরেকশন দিবে, অ্যাকশন প্রোগ্রাম তো ওভার দি ইয়ার আসবে। এখন ব্যাংকিং সেক্টরে যেই চ্যালেঞ্জেস এত সিভিয়ার, আপনি জানেন যে গ্যাপটা কত, আপনার প্রভিশনিং এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি গ্যাপটা $5 ট্রিলিয়ন টাকার ওপরে, 10% অফ জিডিপি। তো 10% অফ জিডিপি অ্যাডিশনাল ফাইন্যান্সিং কোথার থেকে আসবে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা। এবং এটাকে রাতারাতি এটা সম্ভব না। এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে এটাকে আনতে হলে কয়েক ধরনের রিফর্ম দরকার, মেজার নিতে। একটা হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট, এটা সবাই আমরা জানি, কিছু হয়েছে, আরও কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু অ্যাডিশনাল ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্টক মার্কেট থেকে কিছু আসতে পারে, স্ট্র্যাটেজিক ইনভেস্টর দরকার। স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনতে হলে বিদেশি হবে, দেশি হতে পারে, আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশনসে যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদের থেকে কিছু আনা যেতে পারে। কিন্তু এটা সময় লাগবে, এটা কাজ করতে হবে, অনেক ইস্যুজ আছে, চ্যালেঞ্জেস আছে, স্লোলি ওভার টাইম হবে, কিন্তু রাতারাতি এটা ইমপ্রুভমেন্ট হবে।